ইতিহাস বারবার প্রমাণ করে গেছে মানুষের জীবনে সবচেয়ে বড় শত্রু কখনো বাইরে থাকে না, সে থাকে আমাদের আশেপাশে, আমাদের খুব কাছেই। এমন এক রূপ নিয়ে আসে যাকে আমরা আপন মানুষ বলে চিনে ফেলি, যার হাসিতে আমরা শান্তি খুঁজি, যার কথায় আমরা ভরসা রাখি। কিন্তু একদিন সেই মানুষটি আমাদের জীবনটাকে তছনছ করে দিয়ে যায়। ইরাকের সাদ্দাম হোসেন, তাকে ফাঁসি দেওয়ার পর যখন তার মরদেহ বাইরে রাখা হয়েছিল, তখন একদল মানুষ এসে তার মৃতদেহের উপর থুতু দিতেছিল। তারা কেউ শত্রু ছিল না, কেউ বিদেশি ছিল না, তারা সবাই ছিল সাদ্দামের দেশি মানুষ, ইরাকেরই নাগরিক, যাদের জন্য তিনি জীবনের গুরুত্বপূর্ণ সময় ব্যয় করেছেন। সেই মানুষগুলোর কাছ থেকেই তিনি সবচেয়ে বেশি অপমান পেয়েছিলেন মৃত্যুর পর। অন্যদিকে তার নিরাপত্তায় নিযুক্ত থাকা 12 জন আমেরিকান সেনা সদস্য, যারা তার দেশের কেউ নয়, তার প্রতি আবেগেরও কারণ নেই, কিন্তু এই দৃশ্য দেখে তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে কেঁদেছিল। এই দৃশ্য আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়, মানুষ কখনো কখনো নিজের জাতিকে ভুলে যায়, আর অপরিচিতরাই হয়ে ওঠে মানবতার বাস্তব উদাহরণ। এমনই একটি দৃষ্টান্ত আমরা দেখি ভারতের সাবেক প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর জীবনেও। তার মৃত্যু হয়েছিল শত্রুর হাতে নয়, নিজের বডিগার্ডের গুলিতে। যারা প্রতিনিয়ত তার পাশে থেকে তাকে রক্ষা করার শপথ নিয়েছিল, তারাই একদিন তাকে পৃথিবী থেকে সরিয়ে দিল। আর এই ঘটনা ঘটেছিল সেই সময়ে যখন ইন্দিরা গান্ধী নিজের দেশের সেবার কাজ করছিলেন। এই দুঃখজনক ঘটনার পেছনে লুকিয়ে আছে সেই চিরন্তন সত্য, সবচেয়ে বড় বিশ্বাসঘাতকতা আসে তখনই যখন তুমি সবচেয়ে বেশি নিরাপদ ভাবো নিজকে। আমাদের বাংলাদেশের ইতিহাসও এই নিষ্ঠুর সত্যের সাক্ষী। 1975 সালে 15 আগস্ট সপরিবারে হত্যা করা হয়েছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। কিন্তু হত্যাকারী কারা ছিল জানেন? তারা তো পাকিস্তান বা অন্য কোনো দেশের লোকজন ছিল না, তারা ছিল এই দেশের এই মানুষ। এর চেয়েও কষ্টকর বাস্তবতা হলো, এই নির্মম ঘটনার অন্যতম মানুষ হলো খন্দকার মোস্তাক। এই মানুষটি একদিন বঙ্গবন্ধুর মা বাবার দাফন কাফনে কবরে নেমেছিলেন। এই মানুষটি শেখ কামালের বিয়েতে উকিল বাব হয়েছিলেন এবং এই মানুষটি 14 আগস্ট দুপুরে বঙ্গবন্ধুর জন্য নিজ হাতে রান্না করা তরকারি বাসায় পৌঁছে দিয়েছিলেন। আর তার ঠিক পরদিনেই 15 আগস্ট ভোরে এই মানুষটি ছিল সেই রক্তাক্ত ইতিহাসের অন্যতম পরিচালক। এমন বিশ্বাসঘাতকতার আরেকটি সত্য ঘটনা পাওয়া যায় সৌদি আরবের বাদশা ফয়সালের জীবনে। তার ভাইয়ের ছেলে তাকে জড়িয়ে ধরার জন্য এগিয়ে আসে। বাদশা ফয়সাল 2 হাত বাড়িয়ে দেন ভাইপোকে কোলাকুলি করতে, কিন্তু তার বদলে ভাইপো পকেট থেকে পিস্তল বের করে পরপর 3টা গুলি চালিয়ে বাদশাহ ফয়সালকে হত্যা করে। এখানে আবারও ইতিহাস প্রমাণ করে দেয়, সবচেয়ে বড় বিশ্বাসঘাতকতা আসে সেই হাত থেকেই, যেটাকে আমরা ভালোবাসা দিয়ে পূর্ণ করি। মানব ইতিহাসের প্রতিটি যুগে, প্রতিটি সভ্যতায় এমন শত শত উদাহরণ আছে। আমরা যখন ইতিহাস পড়ি, সিরাজউদ্দৌলা থেকে শুরু করে আরও অনেকে, একটি সাম্রাজ্যের পতন হয়েছে তার সেনাবাহিনীর কারণে নয়, তার ভেতরে একজন ঘরের মানুষের বিশ্বাসঘাতকতার কারণে। এক একটা রাজ্য ধ্বংস হয়েছে বন্ধু সেজে আসা একজন মানুষকে ভুলভাবে বিশ্বাস করার খেসারত হিসেবে। এইসব ঘটনাগুলো শুধু ইতিহাসের পাতায় না, এগুলো ঘটে আমাদের ব্যক্তিগত জীবনেও। প্রতিটি মানুষ যদি নিজেদের জীবনে ফিরে তাকায়, দেখবে সবচেয়ে বেশি কষ্টটা এসেছে কাছের মানুষের কাছ থেকে। যাকে তুমি বন্ধু ভেবেছিলে, সে হয়তো তোমার বিরুদ্ধে মিথ্যা কথা বলেছে। যাকে তুমি পরিবারের মতো আপন করে নিয়েছিলে, সে হয়তো তোমার প্রয়োজনে পাশে ছিল না। যাকে তুমি চোখ বন্ধ করে বিশ্বাস করেছিলে, সেই তোমার বিশ্বাস ভেঙে দিয়েছে। আমরা মনে করি শত্রুরা আমাদের ক্ষতি করবে, কিন্তু না, শত্রুরা আমাদের ক্ষতি করতে পারে না যতক্ষণ পর্যন্ত আমরা নিজেরা তাদের সুযোগ না দেই। কিন্তু আপন নামের মানুষগুলো হাতে যখন ছুরি থাকে, তখন আমাদের পিঠে আঘাত আসতে এক মুহূর্ত সময় লাগে না। জীবনের সবচেয়ে বড় শিক্ষা হলো, তোমার শত্রু কখনোই বিশ্বাসঘাতক নয়। শত্রু তো সামনে থেকে আঘাত করে, কিন্তু যাদের তুমি আপন ভেবেছিলে, তারাই পেছন থেকে ছুরি মারে। তোমার সবচেয়ে বড় কষ্ট কখন হয়েছে ভেবে দেখো। তোমার চোখের পানি কি কোনো শত্রুর কারণে পড়েছে? না, সেটা পড়েছে সেই প্রিয় মানুষটার জন্য, যাকে তুমি সবচেয়ে আপন ভেবেছিলে। তুমি যখন ভেঙে পড়েছিলে, তখন যাকে পাশে চেয়েছিলে সে পাশে ছিল না। যাকে তুমি কখনো দুঃখ দাওনি, সেই মানুষটাই তোমাকে বারবার দুঃখ দিয়েছে। এমনকি তুমি যাকে সব থেকে বেশি ভালোবেসেছিলে, সেও হয়তো তোমার সবচেয়ে বড় ভুলের কারণ হয়ে দাঁড়িয়েছে। এটা জীবনের একটা নির্মম সত্য। বিশ্বাসঘাতকতা সবসময় কাছের মানুষের মাধ্যমেই আসে, আর সেই বিশ্বাসঘাতকতাগুলোই আমাদের হৃদয়টা টুকরো টুকরো করে দেয়, আত্মবিশ্বাসটা গুঁড়িয়ে দেয়, আর জীবনের প্রতি বিশ্বাস হারিয়ে ফেলি আমরা। তবে মনে রাখো, এই বাস্তবতা থেকে পালানোর সুযোগ নেই। তুমি যত ভালোই হও না কেন, সবাই তোমার মতো হবে না। তুমি সবার জন্য ভালো চাইতে পারো, কিন্তু সবাই তোমার ভালো চাইবে না।